আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। হজরতে ওয়াস করণী রসুল সাল্লাল্লাহু সাল্লামের দরবারে উপস্থিত হতে পারেনি বলে তাকে তাবিঈন বলা হয়। একটা মাসুরের রেওয়াত আছে, অর্থাৎ একটা হাদিস পাকের রেওয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ওয়াস করণী এহসান ও আল্লাহর প্রেমে সমগ্র তাবিনদের মধ্যে হলো উত্তম। তার সুপারিশে মহিমানিত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের যৎসংখ্য লোককে ক্ষমা করে দেবেন। যৎসংখ্য পশম রয়েছে রাবিয়া ও মোজার গোত্রের ছাগলে। এই মহান তাপসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পরিধান আচানকা দান করেন। তা পৌঁছে দেবার দায়িত্ব হজরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে উপর অর্পণ করেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকালে কদিন পূর্বে তিনি এই ওসিয়ত করেছিলেন। ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করেছিলেন 11 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করেন। পর হজরতে আবু বকর সিদ্দিক খেলাফতে হজরতে ওয়াস করণী পর্যন্ত আজকালটি পৌঁছানো হয়নি। এমনকি 13 হিজরি সন থেকে হজরত ওমরের খেলাফত শেষ দিকে 22 হিজরি সনে হজরতে উমর ইয়ামানে গিয়ে হজরতে ওয়াস করণী রাসূল সাল্লাল্লাহু সাল্লামে দিয়া সে আজকানটি পৌঁছে দেন। আজকানটি হজরতে ওয়াস করণী পৌঁছে দিতে এত বিলম্ব কারণ হিসাবে অনেকে মুক্তারুল ইসলাম এবং জালালউদ্দিন ওয়াইসি এবং ফজলুর রহমান জুলকারাইন প্রমুখ লিখেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত আজকানটি ওয়াস করণীকে দিতে হয়তো তিনি খেলাফত বা ইসলামের জন্য অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় দাবি করতে পারতেন। সেই জন্য ওমর তা পৌঁছাইতে অতি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে 11 হিজরি সনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দায় যান বা অপথ হন। 22 হিজরি সনে 22 হিজরিতে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ওই আশঙ্কাটি হজরতে ওয়াস করণীর কাছে পৌঁছানো হয়। তাহলে এই যে এত বছর পরে এটা পৌঁছানো হলো, এর কারণটা কি, এ বিষয়ে আমাদের জানা অবশ্যই প্রয়োজন।